নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, মামলা গড়ালো থানায়। এপি ও অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে কানেশাইলে আহত ৩, পলাতক এপি ও অল্টো গাড়ির চালক। বিজেপির নাম ভাঙিয়ে চলা ভুয়ো সংখ্যালঘু নেতাদের বিরুদ্ধে সরব বিধায়ক সিদ্দেক আহমেদ। জেলা কংগ্রেসের দায়িত্বভার সমঝে নিলেন নবনিযুক্ত সভাপতি তাপস পুরকায়স্থ। তীব্রবেগী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু পথচারী যুবকের। শিলচর মেডিকেল কলেজে ভর্তি অপর এক। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শ্রীভূমি হাসপাতালের কনফারেন্স হলে সচেতনতামূলক কার্যসূচির আয়োজন। মোহনপুর বন্দুকমারা পূর্ত সড়কের ভাঙন সংস্কারের দাবিতে উত্তাল প্রতিবাদ মোহনপুরে। শিক্ষকের হাতে যৌন নির্যাতনের শিকার স্কুল ছাত্রী। শিক্ষক দেশ ও জাতির মেরুদণ্ড, তাদের উপরই দায়িত্ব থাকে সমাজ গড়ার। কিন্তু শ্রীভূমিতে শিক্ষক ও ছাত্রী সম্পর্ককে কালিকামাপ্ত করলেন এক শিক্ষক। টিউশন মাস্টারের হাতে যৌন নির্যাতনের শিকার শ্রীভূমির 15 বছরের এক নাবালিকা। জামিল আহমেদ নামের এক শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ উত্থাপন করে শ্রীভূমি সদর থানায় এক মামলা দায়ের করেছেন নির্যাতিতা নাবালিকার পরিবারের সদস্যরা। জানা যায়, নির্যাতিতা এই নাবালিকা লক্ষ্মীবাজার হাই স্কুলে এক প্রাইভেট কোচিং সেন্টারে জামিল আহমেদ নামের ওই শিক্ষকের কাছে পড়তে গেলে ওই লম্পট শিক্ষক কিশোরীটিকে টেনে হিঁচড়ে পরিত্যক্ত একটি শৌচাগারে নিয়ে গিয়ে কিশোরীকে যৌন নির্যাতন চালায়। পরে কিশোরীকে ভয় দেখিয়ে তার অভিভাবকদের না জানাতে বলে ওই শিক্ষক। কিন্তু কিশোরীটি ঘরে গিয়ে তার অভিভাবকদের এই বিষয়ে জানালে তারা শুক্রবার শ্রীভূমি সদর থানায় একটি মামলা দায়ের করেন। আমরা বাচ্চাটা কালকে আইসে জমিল মাস্টারে এমই স্কুল টিউশনি পড়ায়, আর তাই নইলা এলপি স্কুলের মাস্টার অন্য আনিয়া তাই বিকাল হইলে টিউশনি পড়ানির সত্য কালকে তারা আইসেন 2:30 ক্লাস, তারা 4টা মেয়ে একলগে আইসে। আবার পরে তাইন কইছেন যে জিও করো অবাই আসাই গো, তোমার লগে দরকার আছে কইয়া বাচ্চাটা নিছেন পুরানা বাথরুম একটার কিনারও নিয়া তাইরে হতারে কইছেন তুমি তাই যাও গি ক্লাস, তাই লগে আমার মাত আছে কইয়া তাইরে টানি চেষ্টা ও বাথরুম একটাত নিছেন। নেওয়ার পরে বাক্কা টানা চেষ্টা করছেন তাইর কাপড় ধরিয়া, ইয়ার কাপড় ভর তাই না খুলতা পারছেন না। পরে তাই একটা কামড় মারছেন, এখন পর্যন্ত তাইর গালো দাগ আছে। পরে তো তাই কইছেন এখন জিও করিস ক্লাসও যা, অতখান করিয়া চাবালে খান দের কইছেন ক্লাসও যা, দুদিন ক্লাস খরচ না জানে মারি ফেলাই দিমু। পরে আবার দিছেন টাকা 200, কইছেন তোর বাড়ি তিয়া কইবে নি, তাই জান বাসাই তো স্যার কইছে আচ্ছা আমি কইতাম না স্যার। ও তাইরে কইছেন যা ক্লাস করিয়া বাড়ির যা। ও ক্লাস করিয়া তাই সন্ধ্যার সময় বাড়িত গেছে। সন্ধ্যার সময় বাড়ির যাওয়ার বাদে তাই তো গিয়া খান দিয়া কইছে তাই মারে বাবারে, মা বাবাই বাচ্চা চাইতে আসলা বাজারও মারে কইছে বাদে তারা আইসেন বাচ্চা আবার পরে তারা শুনছেন, শোনার পরে তারা আইসেন প্রেসিডেন্টের কাছে লইয়া। প্রেসিডেন্টে কইছেন বিচার খাইলে 8টার সময় বিচার। আজকে সকালে 8টার সময় তাকে প্রেসিডেন্টের বাড়ি আমরা বিচারও আসলাম। 12টা উল্টায় গেছি গিয়া বিচার টানটানোর আমরা কোনো দিক লইছে না। এখন এখানে কিতার লাগি আইছে? এখন আইছি আমরা কেস করতাম। কার নামে কেস করছেন? জমিল মাস্টারের নামে। তাই কোন স্কুলের মাস্টার? তাই পাঠশালা স্কুলের মাস্টার। আর প্রাইভেট পড়াইন কোন স্কুল? ফের ভয়ঙ্কর পথ দুর্ঘটনা শ্রীভূমি শহরের উপকণ্ঠে। এপি ও অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষ। শ্রীভূমি শহরের উপকণ্ঠের কানেশাইলে যাত্রী বোঝাই AS10C 8490 নম্বরের এপি গাড়ি সুপ্রাকান্দে যাবার পথে শ্রীভূমি শহর অভিমুখে আসা AS10F 6482 নম্বরের একটি অল্টো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় 3 যাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন সুজিত নাথ, বাসু রায়, টিকলু রায়। দুর্ঘটনার পরেই এপি ও অল্টো গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভয়ঙ্কর এই দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শুশ্রূষার জন্য শ্রীভূমি অসামরিক হাসপাতালে প্রেরণ করে। বাড়ি যেতে আসলাম, বাড়ি যাওয়ার সময় হঠাৎ খানিসাইল ছাড়িয়ে একটু সামনে, খানিসাইল ওইটি জায়গাটার নাম, একটু সামনে যাওয়ার পরে নীলমবাজারের দিক থেকে একটা এল্টো গাড়ি আবার পরে আমরা সাইটে ঠিক আছে, এল্টোটাই ওভারটেক করিয়া আমরা ধাক্কা মারছে। এপি গাড়ির সামনে পুরা লাগাই দিছে, বেজান জখম হয়েছে। আর আমারও নিজেও অসুস্থ, নিজেও ধাক্কা লাগছে। এই গাড়ির মধ্যে নিজেও ছিলাম, বহুত কিছু হয়েছে এই গাড়ির।
এরপর সেল কইয়া আওয়া হয়েছে যে তোমরা গাড়িটা ইয়ে করে রাখছো ড্রাইভার বাইরে হইল, ওটাও পাওয়া হয়েছে। এপি গাড়ি ড্রাইভারটা অ্যাক্সিডেন্টের পরে এপি গাড়ি ড্রাইভারও নাই, এল্টো গাড়ি ড্রাইভারও নাই, এল্টো গাড়ি ড্রাইভারটাও নাই, দুটোটা নাই। আমরা আসলাম এপির মধ্যে করিমগঞ্জ থেকে শুক্রান্তি যেতাম, গাড়িটা ওদিক থেকে আর এপি গাড়িতে আসলাম, ড্রাইভার লইয়া আমরা 12 জন আসলাম। আমার নাম টিকলু রায়, কিন্তু বর্তমানে এখানে তো মনে করো 1 জন 2 জন 3 জন 4 জন, আমারও আছে একটু, আমরা 5 জন বর্তমানে এখানে আছি। আর একজন আইসিনি করিমগঞ্জ বলতে আমরা শুক্রান্তি আগে। বিজেপির নাম ভাঙিয়ে চলা ভুয়া নেতাদের সমাজ কলুষিত করতে দেবেন না বলে হুঙ্কার বিধায়ক সিদ্দিক আহমেদের। দালাল সংখ্যালঘু নেতারা সক্রিয় হয়ে পড়েছে দক্ষিণ করিমগঞ্জে। মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানাবেন বিধায়ক সিদ্দিক আহমেদ। ভুয়া নথিপত্র, বাল্যবিবাহ ও ড্রাগস ব্যবসার সাথে জড়িত লোকদের জয়ে কলঙ্কিত পঞ্চায়েত নির্বাচন। ভুয়া সংখ্যালঘু নেতাদের উপর ক্ষোভ বিধায়ক সিদ্দিক আহমেদের। শ্রীভূমিতে বিগত পঞ্চায়েত নির্বাচনে ভুয়া প্রমাণপত্র, বাল্যবিবাহ ও ড্রাগসের অবৈধ ব্যবসার সাথে জড়িত একাংশ ব্যক্তির জয়লাভে শ্রীভূমি জেলায় রাজনৈতিক পরিবেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে অপরাধমূলক গরিষ্ঠতার সুযোগ নিয়ে বিজেপির সংখ্যালঘু ভোট ব্যাংকে লক্ষ্য রেখে কিছু ভুয়া নেতা সক্রিয় হয়েছে বলে অভিযোগ। এই ভুয়া নেতারা বিভিন্ন পঞ্চায়েত সদস্যদের থেকে টাকা সংগ্রহ করে বিজেপি দলে যোগদান করার নাটক মঞ্চস্থ করছেন। এ নিয়ে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করে বলেন, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যে অপরাধমূলক কাজে জড়িত কোনো ব্যক্তিকে রেহাই দেওয়া হবে না। অপরাধীরা ভাবতে পারে যে তারা রক্ষা পেয়ে যাবে, কিন্তু মুখ্যমন্ত্রীর আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। বিধায়ক সিদ্দিক এই ভুয়া সংখ্যালঘু নেতাদের সমাজকে কলুষিত করতে দেবেন না। মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে কঠোর ব্যবস্থার দাবি জানাবেন বলেও জানান। স্থানীয় জনগণের মধ্যে এই বিষয়ে তীব্র ক্ষোভের সঞ্চার হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে সরকারি তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এভরিজিপিত 2-3টা মানে ভুয়া সার্টিফিকেট আছে, আৰু কাবাৰ হয়তো বাল্য বিবাহ আছে, কাবাৰ হয়তো 3টা বাচ্চা আছে, 4টা বাচ্চা হৈ গৈছে, এনেকুৱা আছে বহুত। গতিকে তাক এই মানে দুৰ্বল পইণ্টত ধৰি তেওঁ কয় যে তোমাৰ মেম্বাৰশ্বিপ খাই দিম, তোমাক এতিয়া পেলাই দিম, ডিচিক মানে কৈ তোমাৰ মেম্বাৰশ্বিপ যাব, গতিকে তুমি ইমিডিয়েট অমুকক ছাপোৰ্ট কৰা, নহ'লে তোমাৰ যাব, আৰু লগে পইচাও লয়। এই হ'ল তেওঁৰ ধান্দা। মই ভাবিছোঁ যে নেক্সট এই পঞ্চায়ত প্ৰচেছটো মানে শেষ হৈ গ'লে মই যাম, গৈ মানে মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ গুঠি কথাবোৰ আলোচনা কৰিম। যোৱা কেইদিনমান আগতে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই এটা ষ্টেটমেণ্ট দিছে যে যিসকল মেম্বাৰৰ হয়তো জিকিছে কিন্তু তেওঁলোকৰ কাৰোবাৰ ফল্ছ চাৰ্টিফিকেট আছে, কাৰোবাৰ হয়তো বেলেগ কিবা অসুবিধা আছে, কাৰোবাৰ হয়তো বাল্য বিবাহ আছে, গতিকে এইসকলৰ মানুহৰ এগেইনষ্টত পুলিচে কেছ ল'ব লাগে। কিন্তু যেহেতু এইটো ইলেকশ্যন প্ৰচেছ চলি আছে এবং প্ৰচেছৰ মাজত মানে কোনো অসুবিধা হ'ব পাৰে, যাৰ কাৰণে পুলিচে একশ্যন লোৱা নাই, কিন্তু একশ্যন পিছত ল'ব পাৰে। গতিকে মই ভাবোঁ যে যি মানুহবিলাকে এই 2 নম্বৰী কামত জড়িত আছে, ফল্ছ চাৰ্টিফিকেট লৈছে, কিবা বাল্য বিবাহ কৰিছে, কিবা 2 নম্বৰী বেলেগ কাম আছে, এনেকুৱা মানুহৰ এগেইনষ্টত একশ্যন লোৱাটো অত্যন্ত দৰকাৰ বুলি মই ভাবোঁ। কিন্তু কথা হ'ল যে বিজেপিৰ নাম লৈ তেওঁলোকে নিজকে শ্বেল্টাৰ ল'বৰ উদ্দেশ্যত তেওঁলোকে বিজেপিৰ নাম লৈছে, যে বিজেপিত যদি যাওঁ তেতিয়াহ'লে মোক শ্বেল্টাৰ দিব, পুলিচে মানে একশ্যন ল'ব, তেনেকুৱা হয়তো তেওঁলোকে ভাবিছে। গতিকে তেনেকুৱা ভাবি কিছুমান জিপিত তেওঁলোকে মানে এই জিন্দাবাদ দি বিজেপিৰ জিন্দাবাদ দি এইটো কৰিছে। গতিকে এইটোৰ কোনো মানে এইটো বিজেপি জিন্দাবাদ দিলেও যাৰ যিটো একশ্যন হোৱাৰ এইটো হ'বই। কিছুমান ফ্ৰড লিডাৰ আমাৰ মোৰ কনষ্টিটুৱেঞ্চিত সোমাইছে, লিডাৰজন এতিয়া আকৌ সোমাইছে। সি SP মানে সি কয় মই SP দি এৰেষ্ট কৰাই যাম, মই ডিচিক এইটো কৰি দিম, আপোনালোকে মানে চিন্তা কৰিব নালাগে। আৰু পঞ্চায়তৰ যি প্ৰেচিডেণ্টবিলাক হ'ব, এইটোতো এনেই গম পোৱা যে এটা পঞ্চায়তত কোন কণ্টেষ্ট হ'ব, তো বহুত ছাইডৰ পৰা পইচা লয়। তো যোৱাকালি মই কৈছিলোঁ নিলাম বজাৰৰ
দুজন ক্যান্ডিডেটর পরা একজনের পরা 9 লাখ একজনের পরা 12 লাখ হি লইছে কিন্তু কারো কোনো পয়সা হি দিয়া নাই সব পয়সাটো লৈ গৈছে তেনেকুৱা কেইটামান জীবিত এনেকুৱা কৰিছে গতিকে এই ফ্ৰড লিডাৰজন আকৌ আহিছে সাউথ কৰিমগঞ্জ আহি এই যে 2 নম্বৰী কামটো ষ্টাৰ্ট কৰিছে নকৰিব যে যি নহওক এনেকুৱা মানুহ আহিলে আমাৰ সমাজখন নষ্ট কৰি দিব শুক্রবার জেলা কংগ্রেস সভাপতির দায়িত্বভার সমঝে নিলেন নবনিযুক্ত জেলা সভাপতি তাপস পুরকায়স্থ বিদায়ী সভাপতি রজত চক্রবর্তীর কাছ থেকে জেলা কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস কর্মীদের উপস্থিতিতে দলীয় দায়িত্বভার সমঝে নেন তাপস পুরকায়স্থ দায়িত্বভার সমঝে নিয়ে তাপস পুরকায়স্থ জানান দলের সকল কর্মীদের একত্রিত করে কাজ করার লক্ষ্যে তিনি প্রতি বুথে বুথে উপস্থিত হবেন তিনি নেতায় নয় কর্মীতে বিশ্বাসী তাই সকল কর্মীদের উজ্জীবিত রাখতে তিনি প্রচেষ্টা চালিয়ে যাবেন প্রদেশ সভাপতি গৌরব গগৈ যেভাবে পুরো রাজ্য জুড়ে চষে বেড়াচ্ছেন একইভাবে তিনি পুরো জেলায় কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালীভাবে গড়ে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাবেন এদিনের সাংবাদিক সম্মেলন থেকে নবনিযুক্ত প্রদেশ সহসভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আসামের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে বসে রাজ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন হিন্দু মুসলিম একত্রিতভাবে তা প্রতিহত করতে হবে বলে উল্লেখ করেন হাফিজ রশিদ চৌধুরী দেশ সংবিধান বাঁচানোর জন্য তিনি কংগ্রেস কর্মীদের ঝাঁপিয়ে পড়ারও আহ্বান জানান আমাকে কংগ্রেস হাইকমান্ড এই কঠিন সময়ে এই দায়িত্ব অর্পণ করেছেন আমার হাতে আমি চেষ্টা করব এই দায়িত্ব সুন্দর এবং সুষ্ঠুভাবে আমি যাতে পালন করতে পারি আমি তো একলা পালন করতে পারবো না সবাইকে নিয়ে ছোট বড় সবাইকে নিয়ে আমি পালন করব আমি নেতাতে বেশি বিশ্বাসী নই আমি কর্মীতে বিশ্বাসী আমার একই স্লোগান এই করিমগঞ্জ কংগ্রেসে একটি নতুনত্ব আনব এবং কংগ্রেস কর্মীরা কিভাবে উজ্জীবিত হয় তাদেরকে কিভাবে উজ্জীবিত করা সেটাই আমার দায়িত্ব সেটা আমি পালন করব আজকে প্রতিটি বুথে বুথে আমি যাব এবং সেখানে গিয়ে আমাদের প্রকৃত যারা কংগ্রেস কর্মীরা আছে তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে যোগাযোগ আমাদের বাড়াতে হবে দেখুন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বানানো হয়েছে গৌরব গগৈ মহোদয়কে উনি হওয়ার পর থেকে যেভাবে আসাম চড়িয়ে বেড়াচ্ছেন এবং এবার 35 জন জেলা কংগ্রেস সভাপতি তিনি নিয়োগ করেছেন আমরাও তাকে অনুসরণ করতে হবে তিনি অনুসরণ করছেন গৌরব গগৈ মহোদয় রাহুল গান্ধীকে আমরা অনুসরণ করব গৌরব গগৈকে এভাবে আমরা চালিয়ে যেতে হবে কংগ্রেস নবনির্মিত এপিসিসির সহসভাপতি আয়োজন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি প্রথমে আমি একটু একটু করে দুজন সম্পর্কে বলে আমার নিজের দু একটি কথা বলে আমি শেষ করব হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহাশয় আমরা এপিসিসির পুরোভাগে অনেক আগেই আমরা আশা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যত তাকে একরকম ব্যর্থ করে রাখা হয়েছে এবারে গৌরব গগৈ মহাশয় সভাপতি হওয়ার পরে তিনি বেছে বেছে ভালো ভালো লোকদের এবং এই রাজ্যের যারা ইন্টেলেকচুয়াল বলে বলছে তাদেরকে পদাধিকার দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ ওইটাই প্রিয়মগঞ্জের একটা কষ্ট বিষয় আমি মনে করি একমাত্র কংগ্রেস রাহুল গান্ধীর সমস্ত ভারত জুড়ে আন্দোলন আমি তখনই আকৃষ্ট হয়েছিলাম তখন এই সংবিধানের বইটি এই কপিটা নিয়ে উনি যখন ইয়ে করেছিলেন আমি তখন আকৃষ্ট হয়ে তখনই কিন্তু আমি কংগ্রেসের বলতে দেখলাম এই সময় এই দেশটা বাঁচানো দরকার সংবিধান বাঁচানো দরকার হিন্দু মুসলমান করা করবো এটা দেখা যাবে কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য একমাত্র একটা উদ্দেশ্য হয়েছে আমাদের চিফ মিনিস্টারের যে সাংবিধানিক পদে থেকে উনি একমাত্র এখন উদ্দেশ্য হয়েছে একটা কমিউনাল রাইট হিন্দু মুসলমান এটা কিছু করা যায় কিনা সব ফেল হয়ে গিয়েছে পাকিস্তানি ইস্যু ফেল অন্য ইস্যু ফেল এখন আসে মুসলমানদের উচ্ছেদ করে আর হিন্দু মুসলমানের রাইট করা যায় কিনা এইটি ওনার লাস্ট অস্ত্র আমি আশা করি আমাদের আসামের মানুষ
হিন্দু হোক, মুসলমান হোক, আসামি হোক, বাঙালি হোক, অনেক সচেতন থাকা। ওনার কথায় আমি মনে করি সেই ওনার পরিচয় পরিচিত হবে না ওনারা, এবং তার জন্য আজকে এতদিন থেকে উনি চেষ্টা করতেছে, এখন পর্যন্ত কোনো জায়গায় পারে নাই। কারণ আমাদের সচেতন ব্যক্তি আছে। আমি বারবার বলি, তুমি ভালো হিন্দু হও, ভালো হিন্দু যদি হয় সে কখন মুসলমান মারতে পারবে না, ভালো মুসলমান যদি হয় কখনো হিন্দুকে মারতে পারবে না। এরা তো না ধর্ম না হিন্দুত্ব করতেছে না আসামিত্ব করতেছে, ওরা বিজেপিত্ব করে নাই, ওরা ব্যক্তিত্ব নিজস্ব ইন্টারেস্ট করতেছে, হিন্দুত্ব করতেছে না। আজকে আমাদের এই অবস্থা হয়েছে। আজকে বরাকপুরের অবস্থা কি হয়েছে? আমি তো অনুরোধ করবো আমার তাপস পক্ষায়স্তকে এবং অন্যান্য কংগ্রেস কর্মী ভাইদের আমি বলবো যে একটা আন্দোলন করা দরকার এই বরাকপুরের ব্যাপারটা নিয়ে। অন্তত কমিউনিকেট কোথায় আছে, যাওয়ার জায়গা নেই, কেউ যেতে পারতেছে না। আজকে ফ্লাইট থেকে 12,000, 13,000, 14,000 গাড়ি নিতেছে, রাস্তা নাই, ট্রেন নাই, বাসে যেতে পারতেছে না, মানুষ রুগী নিতেছে, রাস্তায় মরতেছে। এইগুলোকে আপনারা বসে থাকবেন? আপনাকে দাবি নাই, আপনার অধিকার নাই। ওয়েলফেয়ার স্টেট, এটা কল্যাণকামী সরকার উচিত। আজকে তুমি পারো না, সব কিছু করতে পারো। তুমি লাগছে এখন উড়ান শুধু বানাইতে, ফ্লাইওভার বানাইতে। তুমি বরাকপুরে যাও, বললেই যাও। আর আমাদের বিজেপি ভাই যারা আছেন বা বিজেপি যারা করেন, এমএলএ আছেন, মন্ত্রী আছেন, আমি বারবার বলি এরা মেরুদণ্ডহীন। ওদের গৌহাটি থেকে বলার কোনো সাহস নেই। এখানে লম্বজম্ব করে এরা। গৌহাটি থেকে নিজে যে একটা আদায় করবো বরাকপুরের জন্য, আরে বরাকপুরের বিজেপির বরাকপুরি নয়, বরাকপুরের মানুষের এখন 50 লক্ষ মানুষ হবে নাকি, প্রায় 50 লক্ষ মানুষের বরাকপুর। এটার মধ্যে বিজেপিও আছে, কংগ্রেসও আছে, ইউডিএফ আছে, এডিপি আছে, সিপিএম, লেফট পার্টি সবগুলোই আছে, সবাই তো এখানে। তুমি যদি বলো না এখানে বিজেপি ভোট দিলে আমরা দিব, এই দিব, সেই দিব, তো এই আমি আশা করবো যে আপনারা বিশেষ করে, যেহেতু আমরা কংগ্রেসের বড় দল বা জাতীয় কংগ্রেস, আমি কংগ্রেসে বিশেষ করে আমি সধুবাবুকে এবং তাপস পক্ষায়স্তকে যে প্রেসিডেন্ট হিসাবে আমি আহ্বান করব, এটা মিটিং রাখেন সমস্ত পলিটিক্যাল পার্টি এবং সিভিল সোসাইটির ইন্টারেকশন, মানে যারা আছে আমাদের, যারা সমাজ নিয়ে সচেতন থাকে, সমাজের কথা চিন্তা করে, বরাকপুরের জন্য চিন্তা করে। কিছু নাই, এটা ইন্ডাস্ট্রি নাই, আমাদের ছেলেরা বাঙালি টাঙ্গাই ওখানে মরতেছে, আত্মহত্যা করতেছে। আমি আশা করবো যে সব দিক থেকে আমরা পিছিয়ে পড়ে আছি বরাকপুরিটা, অর্থনৈতিক হোক, সামাজিকভাবে হোক। আজকে বরাকপুরি সেক্রেটারিটা কী হইল? বরাকপুরি সেক্রেটারি দেওয়ার কথা, অফিসটা শুধু বানাই নিছে, কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই কেন? মানুষ এখন যাইব কত, পেনশন লাগে, আমার খাইব কি? ইঞ্জেকশন সাধারণত ব্লাড টেস্ট করবে, একজন এমপ্লয় আমাকে ফোন করে বলে, স্যার ব্লাড টেস্ট করতে হতে 500 টাকা 700 টাকা আমাকে যেন। তীব্রবেগী এন্ট্রো ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই করুণ মৃত্যু পথচারী যুবকের, সেই সঙ্গে গুরুতর জখম অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অপর এক বৃদ্ধা। আনিপুর জামওয়াং সড়কের চামটিলার কাছে সংঘটিত হয়েছে ওই ভয়ঙ্কর দুর্ঘটনা। জানা গেছে, দুর্লভছড়া স্থিত নিজের ওয়েল্ডিংয়ের দোকানে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের পাশ দিয়ে রাস্তার ডান দিক ঘেঁষে হেঁটে যাচ্ছিলেন হতভাগ্য সুরজিৎ চন্দ নামের বছর 45-এর ওই ব্যক্তি। সে সময় নিবিয়া থেকে দুর্লভছড়া অভিমুখী AS11EC 2745 নম্বরের তীব্র গতিতে ছুটে আসা এন্ট্রো ট্রাক তাকে সজোরে ধাক্কা মারায় সড়কের উপর ছিটকে পড়েন তিনি। এন্ট্রো চালক তাকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টায় সন্ধ্যারানী দেবনাথ নামের অপর এক পথচারী বৃদ্ধাকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের অপর পাশে থাকা সুপারি গাছে গিয়ে আটকে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে দুজনকে উদ্ধার করে দুর্লভছড়া মডেল হাসপাতালে পাঠান, কিন্তু সেখানে যাওয়ার পর চিকিৎসকরা সুরজিৎকে মৃত বলে ঘোষণা করেন এবং প্রাথমিক চিকিৎসার পর সংকটজনক অবস্থায় বৃদ্ধা সন্ধ্যারানী দেবনাথকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এদিকে উত্তেজিত জনতা গাড়ি চালককে আটক করে সড়ক অবরোধ গড়ে প্রতিবাদে মুখর হন। এতে খবর পেয়ে রাতাবাড়ি পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত এন্ট্রো গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি আটক চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য, লাইসেন্সবিহীন উঠতি বয়সের বাহন চালকদের দৌরাত্মে রাতাবাড়ি থানা এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটেছে। একটা কিছু নাই, অ্যাম্বুলেন্স নাই, মানুষ মারা গেছে, গিয়া একটা অ্যাম্বুলেন্স নাই, খাওয়ানো গিয়া কমিটি খেয়ে আসে গিয়া, হসপিটাল কমিটি খেয়ে আসে গিয়া, পেন খেয়ে আসে, গাড়ি খেয়ে আসে গিয়া। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস।
আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038462705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়।
আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শ্রীভূমি সদর হাসপাতালের কনফারেন্স হলে বিশেষ সচেতনতামূলক কার্যসূচি আয়োজন হয়। জেলা স্বাস্থ্য সমিতি ও রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই বছর বিশ্ব জনসংখ্যা দিবসের থিম ছিল গর্ভধারণের স্বাস্থ্যসম্মত সময় ও ব্যবধান, যার মূল উদ্দেশ্য ছিল পরিবার পরিকল্পনার গুরুত্ব বোঝানো ও মাতৃ তথা শিশুর স্বাস্থ্যের সুরক্ষার প্রতি জনসচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানের কর্মদক্ষতার জন্য 3 জন আশাকর্মীকে প্রশংসাপত্র ও উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে জেলা স্বাস্থ্য সমিতির পক্ষ থেকে সারথি ভ্যান শুভারম্ভ করা হয়, যা ভবিষ্যতে পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কীয় সচেতনতা বৃদ্ধি করায় সহায় করবে। যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক মতীন্দ্র সূত্রধর পতাকা নেড়ে এই সচেতনতামূলক ভ্যানের যাত্রার সূচনা করেন। এই ধরনের পদক্ষেপ জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিবার পরিকল্পনা সম্পর্কে ধনাত্মক ঘটনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। টুডে আমরা ওয়ার্ল্ড পপুলেশন ডে কারণে আমি ইয়াত কৰিমগঞ্জ সিভিল হসপিটালত আমি সব অ্যাসেম্বলড হিয়ার টুডে। দ্য মেইন আজকের থিম হয়েছে যে আমরা এম্পাওয়ার দ্য ইয়াং জেনারেশন সো দ্যাট they can create a family with a fair and hopeful environment. এটা আজকে মেইন উদ্দেশ্য থিম রয়েছে। আর প্রতি বছরের মতো আমরা উই সে দ্যাট আমরা for the world population day we have to space the first child space করা so that the both mother আর family যাতে প্রস্তুতি হয়। So and second is that space the second child for 3 years. Spacing also is very important. আর তারপরে আরেকটা আমরা অ্যাডপ্ট ফ্যামিলি প্ল্যানিং মেথডস ওদের সবাই আমাদের গ্রাসরুট যারা কাজ করে আশা ANML আর ফ্রন্টলাইন ওয়ার্কার্স মাস মেম্বার্স ওরা সবাইকে আমরা we tell them so that regarding the temporary and permanent methods of contraception তো এইগুলি যাতে অ্যাডপ্ট করে। আর প্লাস আমরা একটা দেখা গেছে যে 30 to 40% of the child death is due to unwanted pregnancy. So এটা আমরা সব সময় IEC অ্যাওয়ারনেস আমরা করি so that আমরা যেটা সমাজে যেটা হেলদি সমাজ যাতে হয় and so healthy nation. দিবস 36 বিশ্ব জনসংখ্যা দিবস। এই বিশ্ব জনসংখ্যা দিবস আরম্ভ হয়েছিল আপনার 1990 পৰা ওয়ার্ল্ড হেলথ জেনারেল অ্যাসেম্বলি থেকে সেইটা হয়। এই দিবসের উদ্দেশ্য এইটো যে আমি এইটোই কৰিম আমাৰ ইণ্ডিয়া অভাৰ পপুলেটেড হৈ গৈছে, সেইটো কেনেকৈ আমি কণ্ট্ৰল কৰিব পাৰোঁ বা ষ্টেটিক কৰিব পাৰোঁ, সেইটো মেইন কথাটো হ'ল আমাৰ এই দিৱসৰ মেইন পাব্লিক এৱাৰনেছ। এই পাব্লিক এৱাৰনেছৰ কাৰণে দিছ ইয়াৰে যে টিমটো আছে সেই টিমটো হ'ল empowering young to create the families they want in a fair and hopeful world. আমাৰ কি কৰিব লাগিব, ইয়ং পিপুলক এম্পাৱাৰ কৰিব লাগিব। ইয়ং পিপুলক আমি বুজাই দিব লাগিব যে কেনেকুৱা ফেমিলি চাইজ কণ্ট্ৰল কৰিব পাৰে। সেই কণ্ট্ৰল কৰাৰ কাৰণে আমি ফিমেলক এইটোৱেই ছাজেশ্যন দিছোঁ যে এডুকেট যদি ফিমেলক নকৰোঁ তেতিয়াহ'লে কি হ'ব যে ফেমিলি চাইজটো কণ্ট্ৰল কৰিব নোৱাৰিব। তার হেলথ কেয়ার সম্বন্ধে তার আপনি ক'ব যদি পাৰে যে আপোনাৰ হেলথ কেয়ার কন্ট্রাসেপশন গোটেইবিলাক বস্তুবিলাকে তাৰ ফুল জানিব লাগিব, তাৰ পিছতেই কৰিব। তো সেইকাৰণে আমি কৈছোঁ কি ফাৰ্ষ্ট ষ্টাৰ্ট কৰিছোঁ যে এইজ এট মেৰেজ। আজি যদি মেৰেজ এইজটো পিছাই দিব পাৰে 18 ইয়াৰ্ছৰ বয়স হ'ব লাগে, তাৰ পিছতো যদি কৰে, যদি 19-20 কৰি দিয়ে তেতিয়াহ'লে 16 to 50% প্ৰেগনেন্সি কমি যায়। সেকেন্ড, প্ৰেগনেন্সি হ'ল বা মেৰেজ হোৱাৰ পিছত এটলিষ্ট 2 ইয়াৰ্ছ ডিলে কৰিব লাগিব, তেতিয়াহ'লে আমাৰ পপুলেশ্যন কণ্ট্ৰল হ'ব।
আৰু ফাৰ্ষ্ট প্ৰেগনেঞ্চি আৰু ছেকেণ্ড প্ৰেগনেঞ্চিৰ পিছত আপুনি 3 ইয়াৰ্ছ আপুনি এটা স্পেচিং ৰাখিব লাগিব। এই স্পেচিংটো কৰিলে তেতিয়াহ'লে কি হয়, মাকৰ যে ডেথ ৰেট আৰু বাচ্চাৰ ডেথ ৰেট গোটেইবিলাক কমি যায়। মোহনপুর বন্দুকমারা পূর্ত সড়কের ভাঙন সংস্কারের দাবিতে উত্তাল প্রতিবাদ মোহনপুরে। হাইলাকান্দি জেলার মোহনপুর অঞ্চলে বেহাল রাস্তা ভাঙন সংস্কারের দাবিতে তীব্র জনরোষ দেখা দিয়েছে। বেহাল রাস্তার উপর দাঁড়িয়ে গ্রামবাসীরা প্রতিবাদে সামিল হন। প্রতিবাদে অংশগ্রহণকারীরা জানান, দিনের পর দিন এই দুরবস্থার শিকার হয়ে তারা বাধ্য হয়েছেন রাস্তায় নামতে। তারা বলেন, বহুবার বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর কাছে গিয়ে আবেদন জানিয়েছেন, কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে এই রাস্তা তার সমষ্টির অন্তর্ভুক্ত নয়, তাই তিনি কিছুই করতে পারবেন না। এই ধরনের প্রতিক্রিয়ায় আরও হতাশ হয়ে পড়েছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা আরও জানান, বিগত বন্যার জেরে রাস্তার অবস্থা আরও শোচনীয় হয়েছে। উল্লেখযোগ্যভাবে এক যুবক জানান যে রাস্তাটি বরাতপ্রাপ্ত ঠিকাদারের দ্বারা সাময়িকভাবে মেরামত করা হলেও তা ছিল একেবারেই অপ্রতুল। এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিভাগীয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন এগিয়ে এসে রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। তাদের কথায় আরও দেরি হলে এই রাস্তা মৃত্যুফাঁদে পরিণত হবে। কোনো বড় দুর্ঘটনা ঘটলে তার দায়ভার কে নেবে? এই ঘটনার প্রেক্ষিতে হাইলাকান্দি জেলার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কী পদক্ষেপ থাকে সেটাই এখন দেখার বিষয়। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার, বড় বইয়ের প্রতিবেদন। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।